নমস্কার, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দিনটা শুক্রবার, এখন সকাল ওই 7:35 মতো বাজে। আমরা কোথাও যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরোপুরি ভিডিওটা আপনাদের দেখতে হবে। এখন আমরা আছি আমাদেরই নাড়ুপাড়া বাজারে, যেটা প্রতিদিন সকালবেলা খুবই ব্যস্ততার মধ্যে থাকে। এখন চলে যাচ্ছি সুমনদার কাছে। আজকে সুমনদার জন্মদিন, তো আপনারা যারা ওর থেকে বড় আছেন তারা ওকে আশীর্বাদ করবেন, এবং যারা সমবয়সী বা ছোট তারা ভালোবাসা জানাবেন। আর আমাদের তরফ থেকে ওর জন্য ছোট্ট একটা গিফট। চলুন। কথা বলতে বলতে চলে এলাম নাকতলা, একদমই মেট্রো প্ল্যাটফর্মের পাশেই দাঁড়িয়ে আছি। গীতাঞ্জলি মেট্রো প্ল্যাটফর্মের নাম। তো পাশেই একদম দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে। চলুন যাওয়া যাক। এখান থেকেই আমরা মেট্রো নেব 3 জনে। তো সেই মেট্রোই আমাদের পৌঁছে দেবে গন্তব্যস্থলে। যাওয়া যাক। মেট্রোতে চেপে আমরা এখন পৌঁছে গেছি দমদম স্টেশনে। তো সেই দমদম থেকে আমরা এখন লোকাল ট্রেন নেব, সেখান থেকে টিকিট কেটে রওনা দেব। আমাদের এরিয়া থেকে প্রায় 2.5-3 ঘন্টা জার্নি করার পর ফাইনালি পৌঁছে গেলাম নৈহাটি প্ল্যাটফর্মে। এখান থেকেই আমরা আজকে 3 জনে যাব বড় মায়ের উদ্দেশ্যে। 3 জনই এসছি মায়ের কাছে আশীর্বাদ নিয়ে নেওয়ার জন্য, কিছু না কিছু নিজেদের উদ্দেশ্যে। সুমনদা এসছে ওর জন্মতিথি উপলক্ষে মায়ের চরণে পুজো দেওয়ার জন্য, আর আমরা দুজন এসছি অনেক বড় কাজ শুরু করার আগে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিতে। কারণ এই বড় কাজ শুরু করার আগে আমাদের সাংসারিক জীবনে অনেক অসুবিধা থাকে। তো সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করা যায় না। যদি কোনো দিন হয়ে ওঠে আমাদের এই অসুবিধা বা অনেক প্রবলেমের কথা আপনাদের কাছে শেয়ার করব। ততক্ষণ আপনারা সবাই একটু আমার জন্য কামনা করবেন যে আমরা যে পদক্ষেপ নিতে চলেছি সেটা যেন সাকসেস হতে পারি। এখন চলে এসেছি মায়ের পুজোর কয়েকটা সামগ্রী নিয়ে নেওয়ার জন্য। এখান থেকে বাড়ির সবার জন্য প্রসাদ নেব, তাই এখানে দাঁড়িয়ে পাশেই দোকান, একদম সুমনদা কিছু নিচ্ছে, তার সাথে আমি ওই প্যারা একভাবে নিয়ে নিচ্ছি বাড়ির সবাইয়ের জন্য, পরিবারের সবাই যাতে মায়ের প্রসাদটা পান। চলো। আমরা সবাই ভীষণ ঘুরতে পছন্দ করি, কিন্তু যখন পুজো দেওয়ার ব্যাপারটা থাকে বা মায়ের দেখার ব্যাপারটা থাকে তখন একটা আলাদা অনুভূতি চলতে থাকে মনের মধ্যে, দেখবেন। আমরা সকালবেলা বেরিয়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে, তো জল খাবার তো খাওয়া হয়নি। এখন পুজো দেওয়ার পর চলে এসেছি পাশেরই একটা দোকানে কিছু খাওয়ার জন্য। এখন সকাল ওই 11:30 মতো বাজে। এখানে এসছি, এখানে এসে যা দেখলাম যে আজকে অনেকটাই ভিড় হয়েছে, তার ওপরে আজকে রোদের তাপটাও অনেকটাই বেশি, প্রচণ্ড গরম, আর রাস্তা তো পুড়ে যাচ্ছে জাস্ট পা দিলে। আমরা যতক্ষণ ওখানে জুতো খোলার পর প্রসাদ নিয়ে আসার পর মায়ের পুজো দেওয়ার আগে থেকে যতক্ষণ দাঁড়িয়েছিলাম, রাস্তার ওপর দিয়ে পা ফেলা যাচ্ছে না, এত গরম, পা প্রায় পুড়ে যাচ্ছে এরকম অবস্থা। কিন্তু যারা মানসিকভাবে ওখানে দণ্ডি গাচ্ছেন এবং সামনে আমরা এগিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাবেন ওই যে গঙ্গার কোল থেকে ডুব মেরে এসে আস্তে আস্তে গণ্ডি কেটে মায়ের মন্দিরে প্রবেশ করছেন। রাস্তা প্রায় এত গরম হয়ে যাচ্ছে, জানি না কিভাবে ওনারা কাটছেন, সবই হয়তো মায়ের আশীর্বাদ বলতে পারেন।
মায়ের কাছে এসছি আশীর্বাদ নেওয়ার জন্য, তার ওপরে পাশেই আছে আরেক মা, তাকে দর্শন করব না এমন তো কোনো দিন হতে পারে না। তাই মাকে দর্শন করে একদমই ট্রেনে চেপে চলে এলাম ব্যারাকপুর স্টেশনে। এখান থেকে যাই, কোথায় যাওয়া যায়? এই গরমে লস্যি ছাড়া আমরা একদম অচল হয়ে পড়েছি জানেন। তাই এখান থেকে তিনজনে একটা লস্যি নিয়ে নিলাম। এখান থেকে লস্যি নেওয়ার পর সামনের দিকে এগিয়ে যাব, আপনারা দেখতে পাবেন কোথায় যাচ্ছে। আপনারা দেখলেনই যে আমরা কোথায় এসেছি। আমরা এসেছি ব্যারাকপুরের দাদা বৌদির যে রেস্টুরেন্টটা আছে সেখানে। আমরা এখন লিফটে করে ফার্স্ট ফ্লোরে যাচ্ছি, কারণ গ্রাউন্ড ফ্লোরে একদমই জায়গা ছিল না। আজকে সুমনদার জন্মদিন, তাই আমাদের এখানে ট্রিট দিতে নিয়ে এসেছে। এখানে এসেও বেশ কয়েকজনের সাথে এমন দেখা হয়ে গেল যারা নৈহাটিতে মায়ের কাছে পুজো দিতে গিয়েছিলেন। তারা ওখান থেকে এখানেই এসছে আজকে লাঞ্চ করতে। সেই সকালে বেরিয়েছি বাড়ি থেকে, আর তারপরেই রোদে এত ঘোরাঘুরি হয়েছে যে আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়েছিলাম। এখানে এসে বেশ কিছুক্ষণ বসার পর আমরা সবাই মিলে ডিসাইড করে সুমনদা অর্ডার দিয়ে দিল একটা ডায়মন্ড ফিশ ফ্রাই। তো সেটাই আমরা তিনজনে ভাগ করে খেয়েছি, কারণ সুমনদা আজকে যেহেতু আমাদের ট্রিট দিচ্ছে আর সবাই এক প্লেট করে এখানে মাটন বিরিয়ানি খাবো, তাই আমি মাটন বিরিয়ানি এক প্লেট আমার জন্য নেওয়া হয়েছে। কিন্তু আমি ভাবছি যে আমি খেতে পারবো তো না, অর্ধেকটা পার্সেল হয়ে যাবে। খুবই চিন্তিত আমি। এখানে বলছি যে এত ভালো লাগছে আমার এখানে এসে, আমি তো ফার্স্ট টাইম এলাম, তো আমার এত ভালো লাগছে, যদি কোনো দিন আবার সুযোগ হয় আমি আবারও এখানেই আসব। খুব ভালো লাগছে আমার এসে। এখন বাজে ঘড়িতে 3:30 মতো দুপুর। আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে এসেছি। যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম আমি খেতে পারিনি, পার্সেল করে নিয়ে নিয়েছি। তো বাড়ি এসেছি এখন ওই 5:30 মতো বাজে। এসে দেখছি আমি প্রতি প্যাকেটে 5টা করে প্যারা অর্ডার দিয়েছিলাম, কিন্তু কোনোটাতেই 5টা হয়তো নেই, একটাতে আছে, আর প্রতিটাতে 3টে 4টে এরকম করে আছে। এতটা ঠকাবে আমি বুঝতে পারিনি। আসি তাহলে, আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।